হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৭তম পর্ব নিয়ে। তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ৭৭তম পর্বতে কি আছে সেই সমস্ত কিছু আমরা জেনে আসি। অহনা সকলকে নিয়ে যখন ওই রেস্টুরেন্টে এসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে সকলেই খুনসুটিতে মেতে ওঠে এবং সকলেই খুবই খুশি হয়ে যায়। এই প্রথমবারের মতো তারা একত্রে মিলে বাড়ির বাইরে এসেছে এবং একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য এসেছে। এই সমস্ত কিছু ভাবতে সকলেই খুশি হয়ে যায়। সকলে তখন এক এক রকমের ছদ্মবেশ ধারণ করে সেখানে আসে। তখনই দুর্গাদেবী বলছে, কোনোভাবে আমাদের আবার দেখে ফেলবে না তো? ঠিক তখনই অহনা বলছে, আরে মা, আপনি কোনো চিন্তাই করবেন না, কেউ আমাদেরকে কোথাও দেখবে না, আপনি চুপচাপ বসে থাকুন এবং নিশ্চিন্তে আরাম করে মজা করে খাবারগুলো খাবেন। এতে করে তখন দুর্গাদেবী চুপ হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে ওই একই সময় দরজা দিয়েই ভেতরে প্রবেশ করে অর্জুন তার কিছু ক্লায়েন্টকে নিয়ে। ঠিক তখনই তারাও গিয়ে টেবিলে বসে, তবে সেই টেবিল থেকে অহনাকে স্পষ্টভাবে দেখা যায়। যখনই তারা কথা বলতে থাকে ঠিক সেই মুহূর্তেই অহনা অর্জুনকে দেখতে পায় এবং সাথে সাথে মুখটাকে ঢেকে ফেলে ঘুমটা দিয়ে। আর ঠিক তখনই দেখা যায় অর্জুন অবাক হয়ে তাকিয়ে থাকে অহনার দিকে আর মনে মনে বলছে, কেন যেন মনে হচ্ছে এই মেয়েটা অহনার মতো দেখতে। অহনার মতো তো মনে হলো, কিন্তু সত্যি বলতে অহনা এখানে কেন আসবে সেটাই তো বুঝতে পারছি না। অপরদিকে অহনার সবাইকে বলে যে এখানে কিন্তু তোমাদের ছোট ভাইয়া রয়েছে। এতে করে তখন সবাই অবাক হয়ে যায়। তখনই দুর্গাদেবীকে বলছে, মা, আপনি আপনার ছেলেকে দেখতে পেয়েছেন? আপনার ছেলে এখানে এসেছে। ঠিক তখনই দুর্গাদেবী বলছে, আমি তো আগেই বলেছিলাম এখানে না আসার জন্য, আর এখানে আসার পরেই এত ঝামেলা হচ্ছে। এখন যদি ওকে সবাইকে বলে দেয় তাহলে কি হবে, একবার সেটা ভেবে দেখেছো? ঠিক তখনই অহনা বলছে, মা, আপনি চিন্তা করবেন না, সমস্ত কিছু আমরা ঠিকঠাকভাবে ম্যানেজ করে নিতে পারবো। ঠিক তখনই সকলে মিলে ঘুমটা দেয় এবং সকলে নিজের মুখটা ঢেকে রাখার চেষ্টা করে। অপরদিকে অর্জুন অহনা দিকে তাকিয়ে থাকে। তার এখনও সন্দেহ দূর হচ্ছে না যে এই মেয়েটা কি সত্যি অহনা নাকি অন্য কেউ। যদি সত্যি অন্য কেউ হয় তাহলে অহনার মতো দেখতে কেন হবে? কেনই বা মনে হচ্ছে যে এ তো সেম অহনাই? এরকম তো একই রকমের মানুষের চেহারা দুটো থাকতে পারে না। ঠিক তখনই অর্জুনের বস অর্জুনকে বলে যে, কি হলো, তুমি ওইদিকে কেন তাকিয়ে আছো? তুমি কি ভুলে গেছো তোমার যে কিছুদিন আগেই বিয়ে হয়ে গেছে? এভাবে একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকা কিন্তু ঠিক হচ্ছে না। অর্জুন তখন বলে, সরি স্যার, এরকমটা না, আসলে ওনাদেরকে একটু অদ্ভুত মনে হচ্ছে। ঠিক তখন ওই স্যার বলছে, হ্যাঁ, এটা সত্যি কথা যে এদেরকে একটু অদ্ভুত মনে হচ্ছে। এরা এক একজন এক এক জায়গার, এক একজন পাঞ্জাবি, এক একজন বাঙালি এবং এক একজন অন্যরকম। আমার মনে হচ্ছে তো এরা টুরিস্ট হয়ে এখানে এসেছে সমস্ত কিছু ঘুরে দেখার জন্য। কিন্তু কোনোভাবেই অর্জুনের মন থেকে এই জিনিসটা সরাতে পারে না যে সামনে যারা বসে আছে তারা তার পরিবার নয়। ঠিক তখন বলছে, এটা যদি সত্যি অহনা হয়ে থাকে তাহলে ওই লোকটাকে কোনোভাবেই সে টুকুনকে চিনতে পারে না, কারণ টুকুন ছদ্মবেশ ধারণ করছিল এমনভাবে যে তাকে চেনাই যাচ্ছে না। ঠিক তখন বলছে, সত্যিই যদি অহনা হয় আর মা হয়ে যায় তাহলে ওই লোকটাকে, এই লোকটাই বা কে সেটাই তো আমি বুঝতে পারছি না। এই লোকটা কেনই বা অহনার সাথে আসবে? ঠিক তখনই দুর্গাদেবী বলছে, কি হলো, খাবার আর কত দেরি? ঠিক তখনই অর্জুন দুর্গাদেবীর গলা শুনতে পায় আর বলে যে, এটা তো মায়ের গলা, মা এখানে কি করছে? ঠিক তখনই দেখা যায় যে অহনা বলছে, মা, আপনি একটু আস্তে কথা বলুন, সকলে তো শুনে ফেলবে। ঠিক তখনই দুর্গাদেবী বলছে, কেন? এখানে এসেছি টাকা, নিজের টাকায় খাবার খাওয়ার জন্য, অন্য টাকায় তো নয়। তাহলে কথা বললে সমস্যা কি আছে? এখানে কোনো সমস্যা নেই। এতে করে তখন চার বউ মিলে হাসতে থাকে। একটু পরে তখন খাবার চলে আসে এবং সেই সমস্ত খাবার দেখে সকলে খুব খুশি হয়ে যায়। তারপর একে একে সমস্ত খাবার খেতে শুরু করে। কিন্তু অর্জুন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অহনার দিকে। সে কেন যেন মনে করতেই পারছে না যে এই সমস্ত মানুষগুলো অন্য কারো লোক। তার মনে হচ্ছে বারবার করে যে এখানে অহনাই আসে, সে অহনাকেই দেখেছে। ঠিক এক পর্যায়ে খাবার খেতে খেতে হঠাৎ করেই অহনার গলায় খাবার উঠে যায়। ঠিক সেই মুহূর্তেই সে কাশতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে মুখ থেকে কাপড় সরালেই অর্জুন নিশ্চিত হয়ে যায় যে এটাই অহনা। ঠিক তখনই হঠাৎ করে আবারও মনে পড়ে যে সামনেই অর্জুন বসে আছে, তাই নিজের মুখের ঘোমটাটা আবারও দিয়ে দেয় এবং পানি খেয়ে নেয় আর বলে যে, এবার যে কি হবে কিছুই বুঝতে পারছি না। যদি অর্জুন কোনোভাবে আমাদেরকে চিনতে পারে তাহলে তো খুব বড় ঝামেলা হয়ে যাবে। ঠিক তখনই বড় ভাই বলছে, তাহলে এখন আমরা কি করবো সেটাই তো বুঝতে পারছি না। যদি ভাইয়া কোনোভাবে জানতে পারে, সবাইকে যদি জানিয়ে দেয় তাহলে তো অনেক বড় ঝামেলা হবে। ঠিক তখনই অহনা বলছে, আরে বড় ভাবে তুমি চিন্তা করো না, দেখবে সমস্ত কিছু আমি ম্যানেজ করে নিয়েছি। ঠিক তখনই ঘুমটা মাথায় দিয়ে বলেছে, এই লোকগুলো এরকম কেন আমাদের দিকে তাকিয়ে আছে? আমাদেরকে কোনো মান সম্মান নেই নাকি? আর আমাদেরকে কেমনই বা দেখাচ্ছে সেটা তো বুঝতে পারছি না, যে এভাবে অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। এতে করে তখন অর্জুন সকলের কাছে সরি বলে। ঠিক তখনই অর্জুনের বস বলে যে, এটা কিন্তু অর্জুন তুমি একদম ঠিক করছো না, ওনারা ট্যুরিস্ট, ওনাদের সাথে এরকমভাবে তাকিয়ে থাকার কোনো মানেই হয় না। তুমি নিজেকে নিয়ন্ত্রণে আনো, ওভাবে একজন মেয়ের দিকে তাকিয়ে থাকা কিন্তু একদম উচিত হচ্ছে না, তোমার বাসায় বউ আছে। ঠিক তখনই অর্জুন বলেছে, আই এম সরি স্যার, আসলে আমার ওনাদের দেখে একটু অদ্ভুত মনে হয়েছে। ঠিক তখনই অর্জুনের স্যার বলছে, হ্যাঁ, ওদেরকে একটু অদ্ভুতই লাগছে, কিন্তু ওদের দিকে বেশি তাকিয়ে লাভ নেই, আমাদের এখানে কাজটা করতে এসেছি তাই আমরা কাজটা করি। এতে করে তখন অর্জুন রাজি হয়ে যায়। তারপরে দেখা যায় যে সকলে মিলে খুব হাসি আনন্দ করতে করতে খাবার খায় এবং খাবার খেয়েই বাড়ি ফিরে আসে। অপরদিকে রাতের বেলা অর্জুন যখন বাড়ি ফিরে আসে ঠিক সেই মুহূর্তেই অহনার সাথে কথা বলতে শুরু করে। অহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক তখনই অহনা বলছে, হঠাৎ করে আপনার কি হয়েছে, আপনি এভাবে কি দেখছেন? ঠিক তখনই বলছে, কি আর দেখবো, তোমাকেই দেখছি। তখনই অহনা বলেছে, কেন হঠাৎ করে আমাকে কেন দেখছেন, কিছু হয়েছে কি? ঠিক তখনই বলে,
আসলে একটা কাণ্ড ঘটেছে আজকে জানো, তার জন্য আজকে আমার বাড়ি ফিরতে দেরি হয়েছে, কিন্তু তুমি তো একবার জিজ্ঞেস করো না কি হয়েছে। ঠিক তখনই অহনা বলছে হ্যাঁ বলুন আপনি কি হয়েছে। ঠিক তখনই বলছে কি আর হবে, আমরা আজকে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমাদের একটা মিটিং ছিল ওই রেস্টুরেন্টে, এবং সেখানে গিয়ে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় হয়েছে। অর্থাৎ পরিচয় নয়, মানুষের সাথে দেখা হয়েছে। আমাদের সামনে টেবিলের সাথে তারা বসেছিল জানো, তারা অনেকজন ছিল, এক একজনের পোশাক এক এক রকমের, আর একজনের চেহারা অনেকটাই তোমার সাথে মিলে যায়। এতে করে তখন অহনা একটু ঘাবড়েই যায়, যদি এখন সে ধরা পড়ছে তাহলে কি হবে কিছুই বুঝতে পারছে না, কীভাবে সব কিছুটা অর্জুন থেকে লুকাবে সেটাই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে অর্জুন বলেছে জানো, ওদেরকে দেখতে যদি তোমাকে ওই মেয়েটার মতো সাজানো হয়, যদি নকল ছদ্মবেশ ধারণা হয়, তাহলে ওই মেয়েটাকে একদম তোমার মতোই লাগবে, আর মনে হবে যে তুমিই সেখানে বসে আছো। এতে করে তখন বলছে কী সমস্ত বলছেন, আমি কেন বাইরে যাব, আর ছদ্মবেশই বা কেন ধারণ করতে যাবো। ঠিক তখন বলছে আমি তো একবার তোমাকে বলিনি যে তুমি ছদ্মবেশ ধারণ করবে, আমি যদি বলেছি তোমাকে যদি ওরকম করে সাজানো হয় তাহলে তোমাকেও সেম একই রকমের দেখাবে, আর সেটাই আমি মাত্র বলার চেষ্টা করেছি যে তোমাদেরকে একই রকম দেখতে। এতে করে তখন অহনা একটু চুপ হয়ে যায়, সে কী বলবে বুঝতে না পেরে বলছে ঠিক আছে আপনি বলুন আপনি তারপর কি করলেন। ঠিক তখন বলছে কি আর করব, তারপর তো সকলে মিলে অনেক খাবার খেয়েছি কিন্তু কোনো খাবারে আমার পেট ভরেনি। ঠিক তখন বলছে কি সমস্ত বলছেন, এত খাবার খেয়েও আপনার পেট ভরেনি। তখন বলছে না। অর্জুন তখন বলছে কিন্তু তোমাকে কে বললো যে আমি অনেক বেশি খাবার খেয়েছি আর ওই খাবারটা অনেক বেশিই ছিল। ঠিক তখনই অহনা কি বলবে বুঝতে না পারে বলছে আসলে আমি ছবিতে দেখেছিলাম তো, আর আমি রেস্টুরেন্টেও কিছু গিয়েছিলাম তাই। ঠিক তখনই বলছে হ্যাঁ তুমি তো তাহলে অনেক রেস্টুরেন্টে গিয়েছো, অনেক বড় বড় রেস্টুরেন্টে। ঠিক তখনই অহনা বলছে আসলে সেরকম কোনো রেস্টুরেন্ট নয়, আমি ক্যাফেতে গিয়েছিলাম। এই সমস্ত কথা বলতেই তখন অর্জুন একে একে সমস্ত কথাই জিজ্ঞেস করতে থাকে এবং নিজের কথা জালে অহনাকে ফাঁসিয়ে ফেলার চেষ্টা করে। তখন অহনাকে বলছে তাহলে তুমি আজকে সারাদিন কী কী করলে। এতে করে তখন অহনা একটু অবাক হয়ে বলছে কেন আপনি আগে তো কখনো এই সমস্ত কথা জানতে চাননি, তাহলে হঠাৎ করে আজকে কেন জানতে চাইছেন। তখন বলছে হঠাৎ করে ইচ্ছে হলো তার জন্য আর কি তোমার কাছে শুনতে চাইলাম, এছাড়া আর কোনো কারণ নেই। ঠিক তখনই অহনা বলছে কি আর করবো, প্রতিদিনের সেই একই কাজ, বাড়ির ভিতরের কাজ, বাড়ির সমস্ত কিছু গুছিয়ে রাখার কাজ, এই সমস্ত কাজ আর কি। ঠিক তখনই বলছে তাই নাকি, তাহলে মা কোথায় ছিল। ঠিক তখনই বলছে মার কোথায় থাকবে, মা তোমাদের মায়ের নিজের রুমেই ছিল। তখন বল তাহলে নতুন কাজ কি করেছো। তখনই জানায় যে না নতুন আর কি করবো, ও তবে ছাদে গিয়েছিলাম। তখনই বলে যে ও তাহলে সব ভাবিরা মিলেও গিয়েছিল নিশ্চয়ই। এতে করে তখন অহনা বলছে হ্যাঁ আমরা সবাই মিলেই ছাদে গিয়েছিলাম এবং খুব মজা করেছি। এভাবেই অহনাকে কথা চালে ফাঁসিয়ে ফেলে অর্জুন। ঠিক তখনই বলছে জানো তবে আরেকটা খাবার খেয়েছিলাম কিন্তু সেই খাবারটা একদম মজা ছিল না। এতে করে তখন বলছে কি সমস্ত বলছে, এই খাবারটা তো সত্যিই মজা। তখন অর্জুন বল তাই নাকি, তোমার কাছে সত্যিই মজা লেগেছে। ঠিক তখনই অহনা জানে যে হ্যাঁ আমার কাছে তো অনেক মজা লেগেছে এবং একের পর এক আমি খেয়ে গেছি। ঠিক তখন বলছে আচ্ছা ঠিক আছে তাই নাকি। এতে করে তখন অহনা চুপ হয়ে যায় এবং সে বুঝতে পারে যে সে মুখ ফসকে সমস্ত সত্যি কথা জানিয়ে দিয়েছে। তখনই বলছে ঠিক আছে তাহলে এখন যে সত্যি কথাটা তো বলো। কিন্তু অহনা চুপ হয়ে যায়, বলছে কিসের সত্যি কথা বলবো আমি। ঠিক তখনই বলছে অহনা প্লিজ তুমি ধরা পড়ে গেছো, এখন আর কোনো মিথ্যে কথা বলো না, এখন অন্তত সত্যি কথাটা বলো। ঠিক তখনই অহনা বলছে কি বলবো। তখন বলছে মাকে নিয়ে তুমি কেন ওই রেস্টুরেন্টে গিয়েছিলে, কেনই বা এই সমস্ত কাজ করেছিল, আর তুমি কেনই বা আমাকে মিথ্যে কথা বলেছো। ঠিক তখনই অহনা বলছে আমি এটা করে কি খুব বড় ভুল করে ফেলেছি, আমি মাকে শুধুমাত্র গিয়েছিলাম নিয়ে ওই রেস্টুরেন্টে খাবার খাওয়ানোর জন্য, আর রেস্টুরেন্টের খাবারে খাওয়ানো কি খুব বেশি বড় ভুল। ঠিক তখন বলছে মাকে কখনো বলেছে তোমাকে যে মা রেস্টুরেন্টে খাবার খেতে চায়। ঠিক তখনই অহনা বলেছে হ্যাঁ মা নিজেই বলেছিল মা রেস্টুরেন্টে খাবার খেতে চায়, তার জন্য মাকে নিয়ে আমরা সকলে মিলে গিয়েছিলাম। এতে কি ভুল হয়েছে, কি ভুল করেছি আমি সেটাই তো বলুন। তখন অর্জুন বলছে দেখো অহনা এই সমস্ত কোনো কিছু কিন্তু আমি একদম পছন্দ করি না, আমি চাই না যে এই বাড়িতে মেয়েরা এত বেশি বাড়াবাড়ি করুক, আর তুমি যেটা করছো সেটা কিন্তু একদম ঠিক করছো না। আমাদের বাড়ির সমস্ত নিয়মকানুন কিন্তু তুমি ভেঙে দিচ্ছ, এটা একদম ঠিক হচ্ছে না। তাই তোমাকে আমি সাবধান করছি এই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো এবং এই সমস্ত কাজ করা বন্ধ করো, শুধুমাত্র সংসার করতে এসেছো সংসারটা সামলাও। তখনই অহনা বলে যে এই সমস্ত কিছু আপনি আমাকে কেন বলছেন, আর এখানে আমি কি ভুল করেছি সেটাই বুঝতে পারছি না। একটা মানুষকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানো এটা কি সব থেকে বড় ভুল। ঠিক তখন বলছে হ্যাঁ আমাদের বাড়ির জন্য এটা সব থেকে বেশি বড় ভুল। অহনা তখন বলেছে এই জন্যই আপনাকে আমি কোনো কিছুই বলতে চাইছি না, আপনার আসলে কী খারাপ লেগেছে, আমি কি সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছি সেটা খারাপ লেগেছে, নাকি ওখানে গিয়ে সবাই খাবার খেয়েছে সেটা খারাপ লেগেছে। ঠিক তখনই অহনাকে অর্জুন বলেছে আমার সত্যি বলতো তোমার মিথ্যে কথা বলাটা খারাপ লেগেছে, তুমি আমাকে মিথ্যে কেন বলছো। ঠিক তখনই অহনা বলছে কারণ আপনি সত্যিটা অ্যাকসেপ্ট করতে পারেন না, তার জন্য আপনাকে মিথ্যে বলাই ভালো মনে হয়েছে, তার জন্য আমি মিথ্যে কথা বলেছি, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। ঠিক তখনই বলছি এটা কিন্তু তুমি
নিজের সীমা অতিক্রম করছো, নিজের সীমার ভিতরে তুমি থাকো। তুমি একবারও বুঝতে পারছো যদি কোনোভাবে পিসিমা জানতে পারতো তাহলে কী ঝামেলা হতো, কী ঝামেলা বা করতো, সেটা তুমি কেন বুঝতে পারছো না? তখন বলছে যদি পিসিমা কাকিমা যেতে চাইতো তাহলে ওনাদেরকে অবশ্যই আমরা নিয়ে যেতাম, আর সমস্ত খাবার তো টুকুনদাদাই খাইয়েছে, তাহলে এখানে কি সমস্যা হচ্ছে? টুকুনদাদাই তো আমাদের সাথে ছিল, এখানে তো কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়, তাহলে আপনাদের এত কেন সমস্যা হচ্ছে? তখনই অহনাকে অর্জুন চুপ করিয়ে দিয়ে বলেছে এই সমস্ত কথা তুমি চুপ করেই থাকবে, এই সমস্ত কিছুর মধ্যে তুমি ঢুকবে না। এতে করে তখন অহনা জানায় যে অবশ্যই আমি ঢুকবো, কারণ আমি এই বাড়ির বউ, আর আমি আপনাকে কোনো কৈফিয়ত দেবো না যে আমি কি করব না করব। তখনই অর্জুন বলে যে তোমার যদি খুবই ইচ্ছে হয় ঘুরে ফিরে বেড়ানোর, তাহলে তুমি আশেপাশের মহল্লায় যেতে পারো, সেখানে অনেক পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে তুমি সময় কাটাতে পারো, তারপর আবার বাড়ি ফিরে আসলে ঠিক তখন বলছে আমি কোথায় যাবো না যাবো সেটা আমি আপনাকে কেন বলে যাবো, আপনি কোথায় যান না যান সেই সমস্ত কিছু কি আমাদেরকে জানিয়ে যান? কখনো তো জানাননি, তাহলে আমরা কেন জানাতে যাব? এতে করে তখন অর্জুন চুপ হয়ে যায়, সে কি বলবে কিছুই বুঝতে পায় না, কোনো উত্তর সে খুঁজে পায় না। তারপরেই অহনা জানিয়ে দেয় যে আমি আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি যে আমি আপনাকে বলে কোথাও যাব না, আমার যেখানে খুশি আমি সেখানেই যাব, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি হতে চলেছে পরবর্তী পর্বে? এবার কি সত্যি অর্জুন অহনার বিরুদ্ধে চলে যাবেন, নাকি এবার অহনাকে বুঝতে পারবে, অর্জুন বুঝতে পারবে কি যে সত্যিই সে শুধুমাত্র সকলের খুশির জন্য ওই রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে গিয়েছিল? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।